তৃণমূলকে টাইট দেবো, তৃণমূলকে টাইট দেওয়ার জন্য বিজেপিকে ভোট করুন। জিজ্ঞেস করবেন তো ওদের, এই এতগুলো বছরে কতগুলো তৃণমূলের নেতাকে আপনারা জেলে ঢুকিয়েছেন আর কতগুলো নেতাকে আপনারা বিজেপিতে ঢুকিয়েছেন। এবারে বিজেপিতে যারা এমপি ক্যান্ডিডেট হয়েছে, যারা এমপির টিকিট পেয়েছে, তাদের মধ্যে 5 জন এমন রয়েছেন যারা কিছুদিন আগে অব্দি তৃণমূলের নেতা ছিলেন, যাদের বিরুদ্ধে ইডি সিবিআই একাধিক দুর্নীতির অভিযোগ রয়েছে। তাহলে যদি ওই দুর্নীতিবাজ গুন্ডা লোকগুলো বিজেপিতে চলে যায়, তাহলে তাদের সমস্ত পাপ শেষ হয়ে যায়? বিজেপি ওয়াশিং মেশিন নাকি? বিজেপি জয়েন করলে তার সমস্ত অপরাধ মাফ হয়ে যায়? আপনাদের মনে হয় যে লোকগুলো তৃণমূলের চোর ডাকাতকে নিজেদের দলে নিল, তারা কোনোদিনও আপনার পরিবারের ছেলেমেয়ের চাকরি, স্বচ্ছ নিয়োগ তার জন্য লড়াই করতে পারবে? আজকের দিনে দাঁড়িয়েও আজকে সুপ্রিম কোর্ট অর্ডার দিয়েছে, যারা যারা ওই ঘুষ দিয়ে চাকরি পেয়েছিলেন 2016 সালের সমস্ত প্যানেল বাতিল করেছে, কারণ তারা বলছে অনেকে সাদা খাতা দিয়ে চাকরি পেয়ে গেছে, কোটি কোটি টাকার লেনদেন হয়েছে। আমরা বলছি 2016 সালে যে সমস্ত মানুষ যোগ্যতা অনুযায়ী চাকরি পেয়েছিলেন তাদের চাকরিতে বহাল রাখতে হবে, আর যে লোকগুলো ঘুষ দিয়ে চাকরি পেত, যারা যারা ঘুষ নিল সবাইকে জেলের মধ্যে ঢোকাতে হবে। যদি ওই চোর ডাকাতগুলোকে জেলের মধ্যে ঢোকাতে হয়, তাহলে লাল ঝান্ডাকে পার্লামেন্টে পাঠাতে হবে। আপনার এখানকার লোকজনকে আমাদেরকে ভোট করতে হবে, যাতে আপনার কথাগুলো, আমাদের কথাগুলো আমরা পার্লামেন্টের ভিতর বলতে পারি। বিগত 15 বছর ধরে আপনার যিনি এমপি ছিলেন, বিগত 15 বছর ধরে আপনি বলুন আপনার পাড়ায়, আপনার এলাকায় কতবার তাকে দেখেছেন? তাহলে এমন এমপি রেখে লাভ কি যে আমার ট্যাক্সের টাকায় আমার ভোটে দিল্লি যাবে, নীলবাতি লালবাতি লাগানো গাড়ি চড়বে, আর আমার সমস্যা আমার পাশে এসে দাঁড়াবে না? আমার জলের সমস্যা, আমার নিকাশির সমস্যা, আমার ছেলে মেয়েদের চাকরির সমস্যা, আমার ছেলে মেয়েদের পড়াশোনার সমস্যা, তা নিয়ে কল্যাণ ব্যানার্জি একটা কথাও বলবেন না। নির্বাচনের আগে এসে ওই ডায়লগ দেবেন। কালকে আমরা দেখলাম আরাম লাগে একটা প্রোগ্রাম হচ্ছিল, তৃণমূলেরই প্রোগ্রাম, সেখানে মাইকে কথা বলতে বলতে উনি মাইক ছুড়ে মাইকওয়ালাকে মেরেছে। এত উদ্ধত, এত অহংকার! কি মনে হয় ওনাদের নির্বাচনে জিতলে যা খুশি তাই করা যায়? সাধারণ মানুষের জীবনে